বৌমা, শুনলাম আজ খোকা বড় রুই মাছ এনেছে। খাবার সময় মাছের মাথাটা আজ আমায় দিও। অনেক দিন হয়ে গেছে মাছের মাথা খাই না। এই কথা শুনে বৌমা বললেন, এই বয়সে মাছের মাথা খাবেন? এই বয়সে তো লোভ কম নয়। বয়স গড়িয়েছে কিন্তু লোভ কমেনি। তেমন কথা নয় বৌমা, যখন আমি রান্না করতাম তখন হয় খোকা খেত মাছের মাথা, না হলে খোকার বাবা। আমি কোনো সময় খেতাম না। এখন বয়স বেড়েছে তো, তাই একটু লোভও বেড়েছে। তাই রুই মাছটা দেখে একটু মাছের মাথা খাওয়ার ইচ্ছা হচ্ছে। বৌমা তখন রাগান্বিত হয়ে বললেন, আপনি এখন এখান থেকে যান তো, খাবার সময় যেটা দেব সেটা খাবেন। শাশুড়ি মা মাথা নিচু করে বাইরে চলে গেলেন। দুপুরে খেতে বসে শাশুড়ি মানে প্রতিমা দেবী দেখলেন নিজের বাটিতে মাছের মাথা নেই। প্রতিমা দেবী বৌমাকে ডাক দিলেন, বৌমা, আমাকে মাছের মাথাটা দিলে না? কি হয়েছে বলুন তো? আপনাকে যেটা দেয়া হয়েছে সেটাই খেয়ে নিন। মাছের মাথাটা আপনার ছেলে খাবে, বুঝেছেন? চিৎকার শুনে প্রদীপবাবু রান্নাঘরে গেলেন। প্রদীপবাবু হলেন প্রতিমা দেবীর ছেলে। কি হয়েছে মা? প্রদীপবাবুর স্ত্রী তখন মেজাজ দেখিয়ে বলেন, কিচ্ছু হয়নি, তুমি যাও তো এখান থেকে এখন। কি হয়েছে আমাকে সেটা বলবে? আসলে বাবা, আজ বাজার থেকে তুই যেই রুই মাছটা এনেছিস, আমি সেই রুই মাছের মাথা খেতে চেয়েছিলাম। বৌমা আমাকে দেয়নি, বলল তুই খাবি। প্রদীপবাবু তখন তার স্ত্রীকে বললেন, মা খাবে বলেছে, মাকে দিয়ে দাও না। মায়ের বয়স হয়েছে, এত বড় মাছের মাথা মা খেতে পারবে না। এমনি এমনি নষ্ট করবে তাই দিইনি। তুমি বেশি কথা বলো না তো, যাও এখান থেকে। নষ্ট হোক, তুমি দিয়ে দাও তো। বুড়ো মানুষ, খাওয়ার সময় কোথায় গলায় কাটা বেঁধে যাবে, খেয়ে দিয়ে পেট খারাপ হবে, সেই কারণেই মায়ের ভালোর জন্যই আমি দিইনি। তুমি যাও তো এখান থেকে। প্রদীপবাবু তখন রাগ করে বললেন, তোমার যা খুশি তুমি তাই করো। এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে যান। প্রদীপবাবুর স্ত্রী প্রায় শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতেন। প্রদীপবাবু চাইলেও প্রতিবাদ করতে পারতেন না। সময়ের কালগণ্ডি পেরিয়ে প্রদীপবাবুর স্ত্রীও আজ শাশুড়ি হয়েছেন। উনি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে, বৌমা এখনো ওনাকে খাবার দেয়নি। কিছুক্ষণ পর বৌমা খাবার নিয়ে এলো, আলু মাখা আর ডাল। বৌমা, আমি রোজ রোজ আলু মাখা আর ডাল খেতে পারি না। খোকাকে দেখলাম আজ মাছ নিয়ে এসেছে, আমাকে এক টুকরো দাও না বৌমা। মাছ যে এনেছে এটাও আপনার দেখা হয়ে গেছে, কিন্তু মাছ তো নেই। এক পিস মাছ আছে, ওটা আপনার ছেলে খাবে। আপনি বরং অন্য দিন খাবেন, এখন এই দিয়ে খেয়ে আমাকে উদ্ধার করুন তো। এই বলেই বৌমা চলে যায়। তখন মনে মনে ভাবেন, এক সময় আমিও আমার শাশুড়ি মাকে মাছের মাথা খেতে দিইনি। ভগবান বোধহয় তারই প্রতিশোধ নিচ্ছে। এই ভেবেই অঝরে কান্না করতে থাকেন। আসলে আমরা ভুলে যাই, আমরা যেভাবে কর্ম করব আমাদের কর্মফলও সেইভাবেই হবে। কলমে সুষমা বাগ প্রধান, কণ্ঠে সঙ্গীতা।